বন্ধুরা, ওটস দিয়ে একদম ইউনিক একটি রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেটা ভীষণ স্বাস্থ্যকর, দেখতে খুব সুন্দর এবং খেতে দুর্দান্ত। এর জন্য আমাদের লাগছে সম পরিমাণ ওটস এবং সুজি। একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে একটা মিহি পাউডার তৈরি করে নিয়েছি। আমাদের আজকের এই রেসিপিটা খেতে তো দুর্দান্ত হয়, পাশাপাশি এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর শীতের সেরা একটা রেসিপি। তো এর জন্য আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম যে পরিমাণ ওটস নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ জল, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বাটার। এখানে তোমরা বাটারের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো, তবে বাটার ব্যবহার করলে ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে এবং ভীষণ সফট হয় আর টেস্টটাও ভালো লাগে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, যেহেতু বাটার ব্যবহার করেছে জলের কালারটা একটু ঘোলাটে মনে হচ্ছে। তারপরে জলটা যখন ভালোভাবে ফুটে যাচ্ছে সেই পর্যায়ে আমরা যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম ওটস এবং সুজির, সেটা পুরোটাই অ্যাড করে দিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ফ্লেমটা একদম লোয়ের দিকে করে দিতে হবে, না হলে নিচের দিকে আটকে যেতে পারে। তোমরা চাইলে ফ্লেমটা অফ করেও দিতে পারো। খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা চাপা দিয়ে এখন এক সাইডে রেখে দিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব। তো এখন নিয়েছি গাজর, আর গাজরের খোসা ছাড়িয়ে দিচ্ছি। এখন শীতকালে যে লাল গাজরটা পাওয়া যায় এটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে, ভীষণ সুন্দর হয় এবং দেখতেও খুব ভালো লাগে। তো গাজরটাকে আমি গ্রেট করে নিলাম, এখানে আমি 1.5 খানা গাজর গ্রেট করে নিয়েছি। তারপরে আমরা যে ডোটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন রুম টেম্পারেচারে এসে গেছে। এই পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। এই কাজটা অতি অবশ্যই খুব সুন্দর করে করতে হবে, যেন এর মধ্যে কোনো রকম লাম্পস থেকে না যায় বা মোটা দানা থেকে না যায়, সেজন্য খুব সুন্দরভাবে এটাকে মথে নিতে হবে। বন্ধুরা, দেখছো সিম্পল কুইজিন বাংলা, আমি আলেয়া। আমাদের চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি। তোমরা যারা নতুন অডিয়েন্স রয়েছো, যদি এরকম স্বাস্থ্যকর রেসিপি পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই অল করে রেখো, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো দেখো, অন্য একটা প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছি উঁচু উঁচু করে 1 চামচ ঘি। এখানে তোমরা অবশ্যই ঘি ব্যবহার করারই চেষ্টা করবে, টেস্টটা ভীষণ সুন্দর হয়, ফ্লেভারটাও দারুণ লাগে। ঘি সুন্দর করে মেল্ট হয়ে গেলে চারিদিকে স্প্রেড করে নিলাম আর অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা গাজরটা, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা বিটরুট, তাতে করে কালারটা ভীষণ সুন্দর হয়। এর সঙ্গে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য এলাচের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। বিটরুটটা তোমরা ব্যবহার করতে না চাইলে নাও ব্যবহার করতে পারো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং একই সাথে ঘিয়ের সঙ্গে ভেজেও নিচ্ছি। ফ্লেমটা রেখেছি মাঝারি থেকে লোয়ের দিকে। যখন দেখা যাচ্ছে খুব সুন্দর করে ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, সেই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী গুড়। এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে যে কোনো ধরনের গুড় কিংবা মিছরি ব্যবহার করতে পারো। গুড় ব্যবহার করার জন্য কালারটা আর একটু ডার্ক হয়ে যাচ্ছে। এরপরে খুব ভালো করে মিশিয়ে যখন দেখা যাচ্ছে বেশ ঘন ঘন হয়ে যাচ্ছে, এর মধ্যে কোনো প্রকার জলীয় ভাব নেই, ঘি ছাড়তে শুরু করেছে, সেই পর্যায়ে আমি আঁচটাকে বন্ধ করে দিলাম এবং একটা বাটিতে নামিয়ে নিলাম। বেশ টাইট মতো একটা ডোয়ের মতো হয়ে গেছে। তারপরে আমরা যে ডোটাকে বানিয়ে রেখেছিলাম এবং রেস্টে রেখেছিলাম, তার ফলে এটা অনেকটা সফট হয়ে গেছে। আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে মথে নিলাম এবং এখান থেকে লেচি কেটে নিচ্ছি। এটা বেশ সফট হবে, আমরা রুটি বানানোর জন্য যেমন ডো বানাই তার থেকে একটু সফট হবে। তো এখান থেকে আমি 4টে মোটামুটি মাঝারি সাইজের লেচি গড়ে নিচ্ছি আর এই লেচিগুলো হাতের তালুতে নিয়ে সুন্দর করে গোল গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা কে কোথায় থেকে দেখছো অতি অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টের মাধ্যমে জানিও। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তারপরে সামান্য পরিমাণ চালের গুঁড়োর মধ্যে একটা লেচি নিয়ে কোট করে নিলাম আর হাত দিয়ে এরকম পাতলা থালার মতো করে বানিয়ে নিচ্ছি। এই কাজটা করলে রুটিটা বেলতে সুবিধা হয়। যারা নতুন রাঁধুনি রয়েছে বা রুটি একদম গোল করে বেলতে পারো না, তারা কিন্তু এই ট্রিকটা অবশ্যই অবলম্বন করতে পারো। দেখো, বেশ পাতলা করে বানিয়ে নিয়েছি। এরকমই পাতলা একটা রুটি তৈরি করে নেবে। আর তারপরে আমি এখানে একটা কাপ নিয়েছি, কাপের সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি। এই একই কাজ তোমরা যে কোনো বাটি অথবা কুকি কাটার অথবা কোনো কৌটোর ঢাকনা দিয়ে করে নিতে পারো। তো একটা রুটি থেকে আমার এখানে 4টে এরকম ছোট ছোট সাইজের রুটি হচ্ছে। রুটিটা তোমরা যদি আরেকটু বড় করে বানাও সেক্ষেত্রে আরও কয়েকটা বানিয়ে নেওয়া যাবে একই সাথে। আর বাদবাকি এই অংশগুলো আমি কিন্তু অন্য একটা রেসিপিতে ব্যবহার করব, এই ভিডিওর মধ্যেই সেটা থাকবে। অতি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য রয়েছে দারুণ একটা চমক। তো তারপরে আমি 4টে ছোট ছোট রুটি এরকম করে সাজিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মধ্যেখানে যে পুরটা বানিয়ে নিয়েছিলাম
বিটরুট এবং গাজরের সেই পুরটা দিয়ে দিলাম আর এটাকে জাস্ট এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি। খুব আস্তে ধীরে একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু যে কেউ খুব ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবে। যদি তোমরা শৌখিন পিঠা বানাতে চাও এবং স্বাস্থ্যকর পদ্ধতিতে, অতি অবশ্যই এই রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করো। বাড়ির বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে, তারা যে কোনো শৌখিন জিনিস ভীষণ পছন্দ করে এবং সেটা যদি খাবার জিনিস হয় তাহলে তো আরও ভালো। আর এটা খেতে যেমন সুন্দর, দেখতে যেমন সুন্দর, এটা খাওয়াও কিন্তু বেশ উপকারী, কারণ আমরা এখানে যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি সবই কিন্তু উপকারী। দেখো দারুণ সুন্দর একটা রোজের মতো তৈরি হয়ে গেছে। আর এটা যদি প্রস্ফুটিত গোলাপ বানাতে চাও তার জন্য ওই রকম করে আমার মতো করে নেবে। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো মধ্যেখানে আমরা যে বিট এবং গাজরের পুরটা ব্যবহার করেছিলাম তার জন্য কালার কম্বিনেশনটা দুর্দান্ত লাগছে এবং এটা যাতে দেখতে আরও ভালো লাগে তার জন্য মধ্যেখান থেকে আমি সামান্য সামান্য পুর এভাবে করে দিয়ে নিচ্ছি। তোমরা যদি এটা শুধুমাত্র সুজি দিয়ে বানাও সেক্ষেত্রে আরও সুন্দর দেখতে লাগবে, একদম ফ্রেশ সাদা এবং লালের একটা কম্বিনেশন দুর্দান্ত লাগবে। তো একই রকমভাবে সবগুলো আমি কিন্তু বানিয়ে নিয়েছি, এইভাবে তোমরা করে নিতে পারো। এটাকে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি তোমরা ভ্যালেন্টাইন্স ডেতে নিজের শুভাকাঙ্ক্ষীকে অতি অবশ্যই বানিয়ে দিতে পারো। তারা যেমন সুন্দরভাবে পছন্দ করবে তেমন কিন্তু তাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখা যাবে। এরকম একটা ঝাঁঝরি প্লেটের মধ্যে আমি সামান্য পরিমাণ ঘি মাখিয়ে নিলাম আর তারপরে যে রোজ পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম সেই রোজগুলো এক এক করে এর মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে একটু দূরত্ব বজায় রেখে বসিয়ে নিচ্ছি। তোমরা একই কাজ করে নিতে পারো, সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু সুন্দর হবে, তবে ফ্লেভারলেস কোনো তেল ব্যবহার করার চেষ্টা করবে। তারপরে আমি কড়াইতে খানিকটা জল ফুটতে দিয়েছি আর তার উপরে এই প্লেটটা বসিয়ে দিলাম আর ঢাকনাটা বন্ধ করে দিলাম। ফ্লেমটা মাঝারিতে রেখে খুব সুন্দর করে আমি এটাকে স্টিম করে নেব 4 থেকে 6 মিনিটের মতো। অবশ্যই 4 থেকে 6 মিনিট বা 4 মিনিট অথবা 5 মিনিট কিংবা 6 মিনিট তোমরা স্টিম করে নেবে, না হলে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। আর কাঁচা থেকে গেলে সেক্ষেত্রে এগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আর দেখতেও অতটা সুন্দর ভালো লাগবে না। দেখো ঢাকনাটা খুলে নিলাম 5 মিনিট পর আর এখন কালারটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এটাকে নাবিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা আমি অন্য পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে টোন্ড মিল্ক নিয়েছি, একদম ফ্যাট ফ্রি যে মিল্কটা সেটাই নিয়েছি। তোমরা চাইলে এখানে ফুল ক্রিম মিল্ক কিংবা 1 টোন মিল্ক নিতে পারো। তারপরে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। যখন দুধটা বেশ ভালোভাবে বলক চলে এসছে সেই পর্যায়ে ফ্লেমটা লোতে করে বেশ খানিকক্ষণ 4-5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। এখানে খুব একটা বেশি ঘন করার দরকার নেই, তবে মোটামুটি একটু ঘন করে নিচ্ছি। তোমরা চাইলে এর সঙ্গে মিল্ক পাউডার ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো 4-5 মিনিট ফুটিয়ে ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে যে লেচিগুলো অবশিষ্ট ছিল সেই লেচিগুলোকে আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি আর একটু এরকম লম্বা করে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি, অনেকটা চুষির মতো করে। তো এইভাবে করেও তোমরা কিন্তু বানিয়ে ফেলতে পারো। এটা সুজি দিয়েও কিংবা চালের গুঁড়ি দিয়ে কিংবা গোবিন্দভোগ চালের গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। ওটস দিয়েও কিন্তু দুর্দান্ত হয়। আর এটা যেহেতু আমরা একদম স্বাস্থ্যকর পদ্ধতিতে বানাচ্ছি, তোমরা কিন্তু এইভাবে অতি অবশ্যই ট্রাই করতে পারো। যে কোনো বয়সের মানুষকে সার্ভ করা যাবে। তোমরা যারা ডায়েটের মধ্যে রয়েছো বা ওয়েট লস জার্নির মধ্যে রয়েছো তারা কিন্তু এটা বানিয়ে নিতে পারো। তো একইভাবে সবগুলো চুষে আমি বানিয়ে নিয়েছি, একটু আটা দিয়ে মানে চালের গুঁড়ো দিয়ে কোট করে নিয়েছি। আর এখানে আমি একটা এলাচ নিয়েছি, এলাচটা আমি ভালো করে থেতো করে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। তারপরে আমি সামান্য ওই 2-3 ফোঁটার মতো ঘি এখানে ব্যবহার করছি, ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় তার জন্য। আর এলাচটা কিন্তু বেশি দিইনি, কারণ আমরা এখানে নলেন গুড় কিংবা খেজুর গুড় ব্যবহার করব। তো তার ফ্লেভারটা যাতে ডমিনেট না হয়ে যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ এলাচ দিয়েছি। এটা চাইলে তোমরা বাদ দিয়েও দিতে পারো। তারপরে আমি অল্প পরিমাণ খেজুরের গুড় দিয়েছি। এটা খেজুর গুড়ের মিঠাই আমি গলিয়ে নিয়েছিলাম সামান্য জল দিয়ে, আর সেটা এখন রুম টেম্পারেচারে রয়েছে, সেটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ফার্স্টে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু গরম হয়ে গেলে এরপরে কুসুম গরম দুধ এর মধ্যে দিয়ে নিচ্ছি। যে দুধটা আমরা জাল করে রেখেছিলাম সেই দুধটা এখন হালকা একটু ঠান্ডা হয়েছে, কুসুম গরম অবস্থায় রয়েছে, আর সেটা দিয়ে দিলাম আর খুব ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যে পরিমাণ চুষি নিয়েছি তাতে করে আমার এখানে 1/2 লিটারের থেকে একটু কম পরিমাণ দুধ লাগছে। তোমরা সেই অনুযায়ী দুধটা অবশ্যই কম বেশি করে নেবে। যদি চুষির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে দুধটা অবশ্যই বাড়িয়ে নেবে। তারপরে গুড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু দুধটা কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই রইল না, কারণ আমরা এখানে একই টেম্পারেচারের দুটো উপকরণ ব্যবহার করেছি, সেক্ষেত্রে কেটে যায় না। আর অনেক সময় গুড়ের কোয়ালিটি যদি খারাপ হয় সেক্ষেত্রে কেটে যেতে পারে।
1 চিমটের মতো লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি খাবারের মধ্যে লবণ পড়লে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর যখন দেখা যাচ্ছে সুন্দর করে বলক চলে এসছে এবং বেশ একটু ঘন ঘন টাইপের হয়ে আসছে, সেই পর্যায়ে আমি এরপরে এখানে চুষিগুলো অ্যাড করে দেব। আর চুষিগুলো আমরা সামান্য আটা দিয়ে কোট করে নিয়েছিলাম, কারণ যাতে একে অপরের সঙ্গে আটকে লেগে না যায়। আর সেই আটা সমেত কিন্তু এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি, তার জন্য ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এটা সমেত দিয়ে দিলাম, তাতে করে আমাদের এই দুধটা কিন্তু আরও বেশি ঘন ঘন হয়ে যাবে। তো চুষিগুলো অ্যাড করার পর মিনিট 3 আমি ফুটিয়ে নিচ্ছি। মিনিট 3 একটু নাড়াচাড়া করতেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাচ্ছে দারুণ সুন্দরভাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে ওটসের চুষির পায়েস। তোমরা অতি অবশ্যই বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সবাইকে এটা সার্ভ করতে পারো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখার অনুরোধ রইল। তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্টে জানিও ছোট্ট করে, আর সাথে অবশ্যই লাইক দিতে ভুলো না। খুব ভালো করে 4-5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন আমি পরিবেশন করে নিচ্ছি ওটসের গোলাপ পিঠে এবং সাথে সুজির চুষির পায়েস। রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর অতি অবশ্যই বাড়ির সবাইকে ভালো রেখো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান নিয়ে। ধন্যবাদ।